আমি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে, যে শেখ হাসিনার পলায়নের সাথে সাথে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হয়ে গেছে। নো, ফ্যাসিবাদ ইজ ডিপ রুটেড। গত 16 বছর ধরে এই ফ্যাসিবাদকে বাংলাদেশে লালন পালন করা হয়েছে। এত সহজে ফ্যাসিবাদ আপরুটেড হয়ে যাবে? নো। সেটার জন্য যে লড়াই করার দরকার ছিল, সেই লড়াই আমরা অব্যাহত রাখতে পারি নাই, ছাত্র জনতাও পারে নাই। ছাত্র জনতা এখনো মাঠে নামে, দুর্ভাগ্যজনকভাবে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মাঠে নামে, রাষ্ট্রীয় বিষয়ে মাঠে নামে না। আপনারা জুলাই অভ্যুত্থানে রাষ্ট্রের জন্য মাঠে নেমেছিলেন, রাষ্ট্রের জন্য জীবন দিয়েছিলেন যাতে ফ্যাসিবাদ মুক্ত হয়। আপনাদের ব্যক্তিগত কোনো লাভ ছিল না। আর এখন দেখি আপনারা রাস্তায় নামেন, রাস্তা বন্ধ করেন, ট্রেন বন্ধ করেন, অমুক কলেজকে এই করতে হবে, তমুক কলেজকে এই করতে হবে, এইসব ইস্যু নিয়ে রাস্তায় নেমে আপনারা বিপ্লবকে ক্ষতিগ্রস্ত করছেন, বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করছেন। আপনাদের এখনো উচিত রাষ্ট্রীয় বিষয় নিয়ে কথা বলা, রাষ্ট্রের উন্নতির জন্য রাস্তায় নামা। এবং আরেকটা এই সরকার ভুল করেছে, তারা এই সরকারও যেন বিপ্লবী চেতনা ধারণ করতে পারে নাই। কারণ বিপ্লবী চেতনা ধারণ করলে এই সরকারের নামটা অন্যরকম হতো, অন্তর্বর্তীকালীন সরকার। কেমন যেন মেরে শোনায়, অনেকটা কি বলবো, ওই যে কিছু রবীন্দ্রসঙ্গীত আছে না, শুনলে ঘুম পায়, ওই ধরনের একটা নাম, অন্তর্বর্তীকালীন। তাহলে এটা শুনলেই তো মনে হয় সরকারের কোনো জোর টোর নাই, মেরুদণ্ড নাই। এটা এসছে কয়দিনের জন্য, আবার আমি চলে যাব। একটা বিপ্লবের পরে এরকম সরকার হয় নাকি? একটা কথা বলি, রবীন্দ্রনাথের নিয়ে যোগ করলাম, আবার রবীন্দ্রনাথের কবিতারই একটা লাইন বলি, নাহলে আমাকে সবাই বলবে যে আপনি সাম্প্রদায়িক। আমি ভাই সাম্প্রদায়িক মানুষ না, আমি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে। কিন্তু হিন্দু মুসলমান করি না আমি। হিন্দু মুসলমান অন্য জিনিস। হিন্দু ভারতের দালাল, তাকে যেমন আমি সমালোচনা করব, যে মুসলমান ভারতের দালাল তাকেও আমি একই সমালোচনা করবো। কাজে এখানে হিন্দু মুসলমানের কোনো ব্যাপার নাই। তো রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন বলি, এটা আমার খুব প্রিয় লাইন। সেই কবিতার লাইনটা ছোট্ট লাইন, সেটা হচ্ছে, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। সুতরাং এটা বলছি আমি এই জন্যে যে বিপ্লবের পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। আপনি বিপ্লবের পতাকা ধারণ করবেন আর আপনার শক্তি নাই, তাহলে তো বিপ্লব ধারণ করতে পারবেন না আপনি। কাজে আল্লাহর কাছে আমি বলি যে যাতে ডক্টর ইউনূস সরকারের সেই বিপ্লবের পতাকা ধারণ করার শক্তি তার থাকে। কাজেই আমি আমার বক্তব্য খুব বেশি আর দীর্ঘায়িত করবো না, প্রায় শেষ করে এসেছি। মরাল ডিগ্রেডেশনের কথা ফুয়াদ বলেছে, আমি তার সাথে সম্পূর্ণ একমত। ডিগ্রেডেড সোসাইটিতে বিপ্লব বাঁচতে পারে না। কাজে আমাদের একটা মরালি রেনেসার দরকার, আমাদের মরালিটি ফিরে আসবে, তার জন্য একটা রেনেসা দরকার, তার জন্য লড়াই দরকার। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি, এটা আপনাদের বুঝতে হবে, সেটা হলো যে শেখ হাসিনা বা তার পিতা শেখ মুজিবুর রহমানের যে ফ্যাসিবাদ এবং ভারতীয় হেজেমনি, ভারতীয় সাম্রাজ্যবাদ একে অপরের পরিপূরক। এই দুটো একই ওই যে বলে না, টু ফেসেস অফ সেম কয়েন। একটা ফেস হলো ইন্ডিয়ান হেজেমনি, আর একটা ফেস হলো আওয়ামী ফ্যাসিবাদ। সুতরাং আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয়তো শেষ হয়েছে। আমি একটু আগেই বললাম যে বাংলাদেশে ফ্যাসিবাদের শিকড়ের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় নাই, ইন্ডিয়ান হেজেমনির বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয় নাই। এবং এই লড়াই কঠিন লড়াই। এই লড়াইয়ের জন্য আবার আমাদের ওই যে বলে না, কোমরে বেল্ট বাঁধতে হবে, মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে। সামনে কঠিন সময় আসতে পারে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে 20শে জানুয়ারি যখন তারা দায়িত্ব নেবে, তারপরে আমি আশঙ্কা করছি যে একটা ধাক্কা আমাদের বিরুদ্ধে আসতে পারে। আমি জানি না, আসতে পারে বলে আশঙ্কা হচ্ছে আমার। সেই আশঙ্কাকে দূরীভূত করতে হলে, তাকে মোকাবেলা করতে হলে আবার ছাত্র জনতার ঐক্য চাই, এবং ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে মেসেজ দিতে হবে যত দ্রুত সম্ভব যে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা এখনো ঐক্যবদ্ধ আছি, এবং যে কোনো মূল্যে প্রয়োজন হলে আবারও রক্ত দিয়ে আমরা ভারতীয় হেজেমনিকে ইনশাআল্লাহ পরাজিত করব।